ভাতিজা এই ভাতিজা এই কি আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সালাম তো গিয়ে বহুত লম্বা করে দিছ কিন্তু বাটফারি তো বালাই শিখছ মুরব্বি বুঝলো না বাটফারি বলতে? বাটফারি নো তুই তোমার সমাজের মসজিদে লয়ে গেছ তুই তোমার সমাজের মসজিদে নামাজ না হইতে আরেক সমাজের মসজিদে জর্গ কিসে কাহিনী কি আমি তো 5 ওয়াক্ত 4 ওয়াক্ত মসজিদে পড়ি। এখন হঠাৎ করে বাইরে এসে আমার আশেপাশে মসজিদ যেগুলো আছে এগুলো একটু ভিজিটিং করে নামাজ কালাম পড়বো। বিদেশ যাওয়ার আগে মুরব্বি যারা ছিল এদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। বিদেশ থেকে আসার পরে তো এদের সাথে কথাবার্তাও হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই। ওই জন্য আশেপাশে মসজিদগুলোতে নামাজ পড়ে ওনাদের সাথে একটু কুশলাদি বিনিময় করবো। আচ্ছা কুশলাদি বিনিময় করো এগুলোর লগে দেখা করো কোনো আপত্তি নাই। ওই আন্ডা মসজিদের মাইকে গুলা পরিবর্তনের কাজ চলে তো তুমি তো দেশের বাইরে তুই আইছো 5,000 টাকা লেখি এর কেন নামটা একটু বলো। একটু মুরব্বি 5,000 টাকা লিখি বলতে আমি গত সপ্তাহে 5,000 টাকা দিলাম না। আরে বাবারে গত সপ্তাহে যেগুন দিছো এখন তো হইছে মসজিদের মেম্বারের কাজ করছি। আচ্ছা। এখন যেগুলো তুলি এগুলো হইলো মাইকের লাই নতুন করে মাইক লাগাই তো তুই যেহেতু দেশের বাইরে তুই আইছো টাকা পয়সা তো আছে 5,000 লেখি নামটা বলো। মুরব্বি একটা মিনিট, আপনারা আসলে প্রবাসীদেরকে কি মনে করেন? মানে সে বিদেশ থাকে মানে সে কি লাখ লাখ টাকা ইনকাম করে? হ্যাঁ, একজন প্রবাসী কত কষ্ট করে দেশের বাইরে টাকা ইনকাম করে। সে দেশে আসবে, সে মুক্ত হস্তে মসজিদের নির্মাণ কাজে অবশ্যই টাকা দান করবে। আমরা এমনিতে নর্মালি যে টাকাগুলো খরচ করে শেষ করে ফেলি সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু মসজিদের জন্য যদি আমি নির্মাণ কাজে আমি যদি টাকা পয়সা দিই এগুলো তো মুক্ত হস্তে যাবে, আমার আমল নামায় এটা সব লেখা হবে, সেটাও আমি মানি। কিন্তু এইভাবে জোর জবরদস্তি করে একজনের গায়ের উপরে 5,000 টাকা তুলে দেওয়া এটা কতটুকু যৌক্তিক আপনি একটু আমাকে বুঝাবেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি হুট করে আজকে 1 বছরের মাথায় আবার দেশে কেন আসছি সেটা আপনি জানেন? আমার মূলত একটা রোগ ধরা গেছে। আমার আরভাবে বিদেশ থেকে আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে চিকিৎসা করানোর জন্য। আমি আর স্যালারি কতই পাই, মাত্র 36,000 টাকার মতো স্যালারি পাই বিদেশের বাড়িতে। তাও যতটুকু সম্ভব আমি আমার ওয়াইফের মাধ্যমে মসজিদে তারপরে বিভিন্ন সামাজিক কার্যকলাপে তো আমি টাকা পয়সা দিয়ে এভাবে টাকা পয়সা নেওয়াটা আমার কাছে যৌক্তিক বলে মনে হয় না। আপনি সর্বোচ্চ এখন 5,000 টাকা জায়গায় 500 টাকা করতে পারতেন মুরব্বী। আচ্ছা ঠিক আছে যাক তুমি যথেষ্ট পরিমাণ বলছো। আসলে এটা বাস্তব আমি তো মনে করছি তুমি টাকা পয়সা কামাই আইছো আমি তো আর তোমার ইতিহাস জানি না। আচ্ছা যাও তাইলে এবার যা দিবে তুমি তোমার মন মতো দিও।